হোপা পাতা দিয়ে কী হবে? পাতি এগুলো একটু হাতে করে রৌড়ে নেবো, তাহলে নরম হয়ে যাবে, রুয়াগুলো চলে যাবে। হোপা পাতাটা খসখসা চলে গেল। দিলাম জলটা ঢেলে নুনটা গুলে গেল, নুন জলে থাক একবারটি, তারপরে ততক্ষণ বাটাগুলো বেটে নিই। সরষে, নারকোল, কাঁচা লঙ্কা, ঝালটা একটু কম খা, বাটা হয়ে গেল, বাটাটা রেখে দেবো। মসুর ডালটা বেটে নিই, দেখো এই মশলাটা দেবো, ঠিক আছে। এবার দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা তো বেটিয়ে দিয়ে দিয়েছো। লঙ্কা বেটে দিয়েছি, কেউ যদি খুব ঝাল খায় তখন আর একটু দিলেও দিতে পারে। সাদা তিল, হলুদ, পাতাটা নরম হয়ে গেছে, একদম নরম, ওইটুকু হয়ে গেছে, নুনটাও গলে গেছে সব। এই যে জলটা ভাত হয়ে গেছে, ছোটো করে পাতা দিয়ে দিয়েছি। শুধু বাটি করে গরমে জলে যদি ভাপিয়ে নেয়, নিয়ে পিস পিস করে কেটে তরকারি করে, সেটাও খেতে খুব ভালো হয়। কাঁচা সরষের তেলটা একটু ঝাঁঝ লাগছে। এই যে হলো, এটা খুলে যাবে তো, না হলে ওই জন্য এটা ধরে থাকবে, বাইন্ডিং এটা ধরে থাকবে। এই যে হয়ে গেল, এটা ভাজবো, যখন ভাজবো তখন ওই পিঠটা একটু লাগিয়ে দেবো, এখন দিলে থালায় লেগে যাবে, ওই পিঠটা একটু ডাল বাটা রেখে কলাই উল্টানোর পর দিয়ে দেবো, তাহলে পাতাটা পুড়বে না, তাহলে ডালটাই যা হবে হবে। আমাদের সব পাতুরিগুলো রেডি হয়ে গেছে, গরম হয়ে এসছে, এবার আমরা দেবো তেল দেবো, একটু দাও, খুব বেশি তেল দেবো না, দিয়ে দিলাম, নাহলে পাতাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, আটিটা ঠিক করা হবে। ফুটছে তো, ফুলে কত বড় হয়েছে, বিশাল হয়ে গেছে, যতটা দিয়েছিল তো ডবল হয়ে গেছে। কবে তো এটা হয়ে গেছে আমাদের হলো পাতায় মসুর ডালের পাতুরি।